আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি ক্লাস 11 2025-এ নিউ সিলেবাসে পরীক্ষা হবে। এখনো তোমাদের কাছে হয়তো অনেকের কাছে বই পৌঁছায়নি, তো আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব ক্লাস 11-এর বাংলার আন্তর্জাতিক গল্প। আন্তর্জাতিক কি, যেগুলো ভারতের বাইরের লেখকদের দ্বারা রচিত এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একাদশ শ্রেণীর বাংলায় এটি স্থান পেয়েছে। নাম আমি পরে বলে যাব। তো এই গল্প শোনার পরে আমি শর্ট কোশ্চেনগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে রাখবো, যেহেতু সবার কাছে এখন বই পৌঁছায়নি, তো তোমাদের সুবিধা হবে। গল্পটা শোনার পরে আমি যে গল্পটা শোনাবো, আন্তর্জাতিক গল্প, শোনার পরে এই শর্টগুলো দেখো। তো এবার 2025-এ নিউ সিলেবাসে যে পরীক্ষার কোশ্চিনস প্যাটার্নগুলো এমসিকিউ আকারেই হবে, কিন্তু এমসিকিউ আকারের মধ্যেও কিছু ভাগ আছে, যেমন শূন্য স্থানে দিতে পারে, সত্য মিথ্যা। তো সবই আমি তোমাদের সামনে বই থেকে, যেহেতু তোমাদের কাছে এখন বই নেই, বইগুলো তো আমার কাছে আপাতত একটি বই রয়েছে, তো সেখান থেকে তোমাদের সামনে আমি আজকে শর্টগুলো তুলে রাখবো। তোমরা দেখতে থাকো। প্রথমত তোমাদেরকে গল্পটা শুনতে হবে। তো আজকে যে আমি ক্লাস 11-এর প্রত্যেকটা অধ্যায় তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে তোমাদের সামনে যেটা আমি তুলে ধরছি, আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা থুরথুরে এক বুড়ো, লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এর লেখা। তো এই গল্পটি, আন্তর্জাতিক গল্পটি ক্লাস 11-এ স্থান পেয়েছে বাংলায়। তো আজকে এটাই আমি তোমাদের সামনে তুলে ধরব। তো প্রত্যেকটা অধ্যায় জানতে হলে নাম্বার ভিত্তিক তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না, তাহলে অধ্যায় টু অধ্যায় তোমরা সব কিছু পেয়ে যাবে। তো আজকে আমি এর আগেই বললাম যে আজকে যে আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা, আর বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এই গল্পটিতে যেটা তুলে ধরেছেন যে সমুদ্রের তীরে পেলাই এবং এলিসেন্দা, এই দুজন দম্পতি বসবাস করেন। এদের এক ছেলে রয়েছে। তো 3 দিন ধরে সেখানে অনবরত বৃষ্টি হওয়ায় সেই সামুদ্রিক কাঁকড়াগুলো, পেলাই এবং এলিসেন্দা যে সমুদ্রের তটে বসবাস করে, তো সেই কাঁকড়াই ছেয়ে গিয়েছে তাদের বাড়ি, এবং অনেক কাঁকড়া মারা গিয়েছিল। এর ফলে দুর্গন্ধ ছড়ায়। তো পেলাই এবং এলিসেন্দার যে ছেলেটি, তার জ্বর হয়। তো পেলাই এবং এলিসেন্দা ভাবে যে আমাদের ছেলের জ্বর হয়েছে হয়তো এই দুর্গন্ধে, তাই তারা সেই কাঁকড়াগুলোকে ঝুড়িতে তুলে তুলে ফেলে দিয়ে আসে সমুদ্রে। তো সমুদ্র থেকে আগত কাঁকড়াগুলো চারিদিকে পেলাই এলিসেন্দার বাড়িতে ছেয়ে ফেলেছিল, চারিদিকে গন্ধ ছড়ায়। তো ভাবে যে আমাদের ছেলের যে জ্বর হয়েছে হয়তো এই দুর্গন্ধ থেকেই হতে পারে, তাই তারা ঝুড়ি করে সেই কাঁকড়াগুলোকে তুলছে এবং ফেলে আসছে। তো এইভাবে ফেলে আসার সময় বাড়ির পেছন দিকে দেখলো পেলাই এবং এলিসেন্দা এক বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো, তার মুখটি কাদার মধ্যে পড়ে রয়েছে এবং
ছটপট করছে। তো পেলাই এবং এলিসেন্দা এই বিশাল ডানাওয়ালা বুড়োকে দেখে অবাক হয়ে যান এবং ভাবেন যে কোথা থেকে এলো। তো পেলাই এবং এলিসেন্দার যে প্রতিবেশীরা কেউ এসে বলেছিল যে হয়তো কোনো জাহাজে করে যাচ্ছিল, নৌকা ডুবি হয়েছে, জাহাজ ডুবি হয়েছে, তাই হয়তো ভেসে এখানে এসছে। কেউ আবার হয়তো বলেছে যে এটা হয়তো দেবদূত, ভগবান এখানে পাঠিয়েছে। পেলাই এবং এলিসেন্দা এই অনুমান করতে থাকে এবং প্রতিবেশীরা বলে এটা হয়তো দেবদূত, কেউ বলে আবার যে জাহাজ ডুবি হওয়ার ফলে কোনো নাবিক হয়তো ভেসে এসেছে। এই ডানাওয়ালা বুড়োকে দেখে তারা অনুমান করে। তো এইভাবে এই বিশাল ডানাওয়ালা বুড়োকে দেখতে সবাই ভিড় জমায়। তো ভিড় জমালে পেলাই এবং এলিসেন্দার মাথায় একটা বুদ্ধি আসে যে এই বিশাল ডানাওয়ালা বুড়োকে যখন সবাই দেখতে আসছে তখন ওরা কি করে, একটা বেড়া দিয়ে ঘিরে দেয় বিশাল ডানাওয়ালা বুড়োকে এবং 5 সেন্ট করে টিকিট করে দেয়। তো এই প্রতিবেশীরা এই বিশাল ডানাওয়ালা বুড়োকে দেখতে আসে, দূর দূরান্তে থেকেও লোক আসে। তো ভালোই রোজগার হচ্ছে পেলাই আর এলিসেন্দা। কিন্তু মানুষ যখন এই বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োকে দেখতে আসে, তো এই বিশাল ডানাওয়ালা বুড়ো কোনো কথা বলে না, কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দেয় না, কেউ কিছু খেতে দিলে খায় না, শুধু বেগুনের ভর্তা খেতে ভালোবাসে এই থুরথুরে বুড়ো। কেউ যদি তার দিকে ঢিল ছুড়ে তাহলে তার কোনো প্রতিক্রিয়া দেয় না, কিন্তু যদি ওকে লোহাকে গরম করে তার শরীরে ঠেকানো হয় তাহলে সেই বিশাল ডানাওয়ালা বুড়ো আঁতকে ওঠে। তো সেই পাড়াতে একজন পাদ্রি গোনসাগো বলে লোক ছিলেন। ইনি ছিলেন কি, যে অসৎ উপায় মানে ঝাড়ফুঁক করে মানুষের কাছ থেকে কিছু রোজগার করতেন। তো এই পাদ্রি গোনসাগো এই বিশাল ডানাওয়ালা বুড়োকে দেখতে যান, কথা বলেন, কিন্তু বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো কোনো কথা বলে না। তো এই পাদ্রি গোনসাগো এই বিশাল ডানাওয়ালা বুড়োকে যারা দেখতে আসে তাদেরকে বলে যে এর কাছে যেও না, এ হচ্ছে ফ্রেববাজ। কেন বলে, যে পাদ্রি গোনসাগো ভাবে যে এই বিশাল ডানাওয়ালা বুড়ো যদি বলে দেয় মানে মানুষের রোগ বিষ সারিয়ে তোলে। কেন কি পাদ্রি গোনসাগো মানুষকে ঝাড়ফুঁক, গাছ এগুলো দিয়ে মানে মানুষকে ঠকিয়ে অর্থ রোজগার করত। কিন্তু আজকে পাদ্রি গোনসাগো দেখছেন যে যদি এই বিশাল ডানাওয়ালা বুড়ো মানুষের মুক্তির উপায় বলে দিতে পারি তাহলে কিন্তু আমার রোজগার কমে যাবে। তাই পাদ্রি গোনসাগো আজকে যখন সেই বিশাল ডানাওয়ালা বুড়োর সঙ্গে কথা বলেছেন, কোনো উত্তর দিচ্ছেন না, তখন ওখানে যতগুলো মানুষ আসছে তাদেরকে বলে যাচ্ছে যে এ হচ্ছে ফ্রেববাজ, এর কাছে যেও না, নইলে তার অর্থ কমে যাবে, ইনকামটা কমে যাবে। তো যাই হোক, তো সেই সময় অনেক লোক ভিড় করে ডানাওয়ালা বুড়োরকে দেখতে। পেলাই এলিসেন্দা 5 সেন্ট করে পয়সা নেয়। এটা মনে রাখো, এগুলো শর্ট, কেন কি শর্টই বেশি, শর্টই আসবে 40 মার্কে, কিন্তু শর্টের মধ্যে বিভক্ত থাকবে। তো আমি গল্পতে আসি, যে দেখতে আসি পেলাই এলিসেন্দার ভালো রোজগার হচ্ছে। ঠিক ওই সময় ওই গ্রামে এক প্রদর্শনী মেলা আসে। সেই প্রদর্শনী মেলা কেমন, যে আমাদের গ্রামে 1 মাসের জন্য বা 1.5 মাসের জন্য এক একটা মেলা আসে, তারপর 1 মাস থাকে, কিছু প্রদর্শন করে এবং ওখান থেকে আবার অন্যত্র চলে যায়। তো এরকমই যে পেলাই এবং এলিসেন্দার বাড়িতে যখন আজকে সেই বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োর আগমন হয়েছে, ঠিক কিছুদিন পরে ওই গ্রামে একটি প্রদর্শনী মেলা আসে। সেই মেলাতে একটি 6 পা
6 বা 8 পাওয়ালা এক মাকড়সা রূপী মেয়ে আসে। তো এই 4 জোড়া পা ওয়ালা সেই মাকড়সা রূপী মেয়েটি কে দেখতে মেলাতে প্রচুর ভিড় জমে যায়। আর এই মেয়েটির কাছে যখন সবাই দেখতে যায় মেলাতে, তো দেখতে গেলে সবার সাথে কথা বলে, কিছু দিলে খায়, কোনো কথা জিজ্ঞেস করলে তার উত্তর দেয়, এবং বিশাল ডানাওয়ালা বুড়োকে দেখতে গেলে তার জন্য 5 সেন্ট পয়সা দিতে হতো, কিন্তু ওর চাইতে অনেক কম পয়সা দিতে হতো, 2 সেন্ট করে পয়সা দিতে হতো সেই মেলাতে আসা সেই মাকড়সা রূপী মেয়েটিকে দেখার জন্য। তো আস্তে আস্তে মানুষ সেই বিশাল ডানাওয়ালা বুড়োর দিকে না গিয়ে মানুষের দেখার ইচ্ছে হলো সেই মাকড়সা রূপী মেয়েটিকে। কেন? যে বিশাল ডানাওয়ালা বুড়োর কাছে গেলে কোনো কথা বলে না, উত্তর দেয় না, কিছু দিলে খায় না, শুধু বেগুনের ভর্তা খায়। কিন্তু মাকড়সা রূপী মেয়েটিকে যখন দেখতে যায় মানুষ, তখন যা দেয় তাই খায়, কোনো প্রশ্ন করলে উত্তর দেয়। তো এইভাবে আস্তে আস্তে ওই ডানাওয়ালার গুরুত্ব কমে গিয়েছিল। তো যেহেতু এর আগে এই গল্পটা 11-এ ছিল, সেখানে বড় প্রশ্ন হতো 5 মার্কিং, যেহেতু এখান থেকে কোনো 5 মার্কের প্রশ্ন আসছে না, এমসিকিউ আকার, শূন্যস্থান, এলোমেলো, বিবৃতিমূলক প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওতে। তো এই যে আজকে মেয়েটির দিকে ভিড় বেড়ে গেল, কেন কি অল্প পয়সা দিতে হয়, আর বিশাল ডানাওয়ালা বুড়োকে দেখার জন্য বেশি পয়সা লাগে। তাই মানুষের দেখার যে জিনিসটা, সেটা ওই মাকড়সা রূপী মেয়েটির দিকে ঝুঁকে যায় মানুষের মন। তখন আস্তে আস্তে সেই বিশাল ডানাওয়ালার গুরুত্ব হারিয়ে যায়। তো এই যে পাদ্রী গনসাগো, এই পাদ্রী গনসাগো লোকটি কিন্তু নিজেই জোচ্চোর। আজকে যখন এই বিশাল ডানাওয়ালা বুড়ো হয়তো মানুষের মনের কথা বলে দিতে পারে, তাই ওই পাদ্রী পেলাই এবং এলিসেন্দার বাড়িতে যে লোকগুলো আসতো তাদেরকে বলতো এর কাছে যেও না, এ হচ্ছে ফ্রেববার জোচ্চোর। আজকে যে মেলায় মাকড়সা রূপী মেয়েটি এসেছিল, তো সেই মেয়েটিও কথা বলে, উত্তর দেয়, প্রশ্ন করলে কিছু খাবার দিলে খায়। তো আজকে পেলাই পাদ্রী গনসাগো ভাবছে যে যদি ওই মেয়েটিও মানুষকে রোগ থেকে মুক্তির উপায় বলে দিতে পারে, তাহলে কিন্তু আমার অর্থ রোজগারটা কমে যাবে। এটা পাদ্রী গনসাগো ভাবছে। পরে আবার তিনি ভাবলেন যে বিশাল ডানাওয়ালা বুড়ো তো কথাই বলতে পারে না, উত্তরই দেয় না, আর এই মেলায় প্রদর্শনী যে মাকড়সা রূপী মেয়েটি এসছে, এ কিছুদিন থাকবে তারপর চলে যাবে, অতএব এদেরকে নিয়ে আমার চিন্তার কোনো কারণ নেই। তাই তিনি তার চিন্তায় ইতি টেনেছিলেন যে মেলায় আসা মেয়েটিও চলে যাবে, আর বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো, ওকে নিয়ে চিন্তা করার কিছু নেই। তো এইভাবেই এখানেই পাদ্রী গনসাগো তার চিন্তায় ইতি টেনেছিল। তো চিন্তার ইতি কেন? যে এরা দুজন থাকলে তার রোজগার কমে যেতে পারে, তাই। তো এদিকে যখন সেই মাকড়সা রূপী মেয়েটির দিকে মানুষের ভিড় বেড়েছে, তখন বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো পেলাই এবং এলিসেন্দা বাড়িতে, যে বিশাল ডানাওয়ালা বুড়ো, এই পেলাই আর এলিসেন্দা যখন মানুষ ওর বাড়িতে আসতো, ভিড় জমতো, প্রচুর অর্থ হতো, তখন এই বিশাল ডানাওয়ালা বুড়োর প্রচুর যত্ন নিত পেলাই এবং এলিসেন্দা। কিন্তু আজকে যখন মানুষ তার বাড়িতে আসছে না, রোজগারও কমে গিয়েছে, তাই অবহেলা করে তাকে রেখে দিয়েছে, কোনো যত্ন নেয় না। তো মাঝে মাঝে সেই বিশাল ডানাওয়ালা বুড়োর রাত্রে জ্বর আসে, আস্তে আস্তে পালক ঝরতে থাকে। তখন পেলাই এবং এলিসেন্দা চিন্তায় পড়ে যায় যে এই বিশাল ডানাওয়ালা বুড়ো মানে দেবদূত যদি মারা যায়, তাহলে আমরা একে নিয়ে কি করব। তো এই করতে করতে একদিন
বিশাল ডানাওয়ালা বুড়ো ডিসেম্বর মাস আসলে, তার যেমন পালকগুলো তার আগে ঝরে গিয়েছিল, রাত্রে জ্বর আসতো, ডিসেম্বর যখন মাস আসলো তখন আস্তে আস্তে তার পালকগুলো গজিয়ে উঠল। পেলাই এবং এলিসেন্দা তার উপরে প্রত্যেক দিন নজরে রাখতো, দেখে দেখে রাখতো। তো ওই রকমই যখন ডিসেম্বর মাস এলো, পাখাগুলো গজিয়ে গেল, ডানা মেলতে থাকতো প্রত্যেক দিনই সেই বিশাল ডানাওয়ালা বুড়ো। তো একদিন যখন পেলাই এবং এলিসেন্দা তার দিকে নজর রেখেছে, তখন ডানা মেলতে মেলতে আস্তে আস্তে সেই নীল আকাশের দিকে উড়ে গেল এবং যত উঁচুতে গেল একটা বিন্দুতে পরিণত হয়ে গেল। কে? পেলাই এবং এলিসেন্দা তখন একটা মুক্তির নিঃশ্বাস নিয়েছিল, যে এখান থেকে আমরা মুক্তি পেলাম। তো মানুষের চরিত্র হচ্ছে যে যতক্ষণ মানুষ পায় ততক্ষণ গুণগান করে, আর না পেলে তার আর গুণগান হয় না। এ হচ্ছে এলিসেন্দা এবং পেলাইয়ের সেই ঘটনা। তাদের চরিত্র সম্পর্কে আমরা এটাই বুঝতে পারি। এবং ওই যে মাকড়সারূপী যে মেয়েটি এসেছিল মেলাতে, সেই মেয়েটি ভালো নাচতো। এর পূর্ব কথা হলো এই মেয়েটি খুব ভালো নাচতো। তো বাবা মা একদিন তারা একটা নাচের অনুষ্ঠান থাকায় সে বলে যে আমি নাচতে যাব, কিন্তু বাবা মা তাকে বারণ করেছিল। তো বারণ থাকা সত্ত্বেও সেই মেয়েটি কিন্তু চলে যায়। চলে গেলে যখন সে সেই অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিল রাত্রিবেলা, তখন একটি আলোকপাত হয়, আর আলোকপাত হলেই মেয়েটি মাকড়সায় রূপান্তরিত হয়ে যায়। তো মেয়েটি মাকড়সায় রূপান্তরিত হয়েছিল কেন? শর্ট প্রশ্ন আসতে পারে, তাহলে লিখতে হবে যে সে বাবা মার কথা শোনেনি, তাই মাকড়সায় রূপান্তরিত হয়েছিল। এই হচ্ছে গল্পটি। তো এই ভিডিওটি শোনার পরে আমি তোমাদের সামনে এখন ভিডিওতে বই থেকে কি টাইপ শর্টগুলো আসতে পারে, আন্তর্জাতিক গল্প থেকে আমি দেখে দেখে বলে দিচ্ছি যে কত মার্ক আসবে, এবং প্রত্যেকটাই শর্টে আসবে, এমসিকিউ আকারেই আসবে, কিন্তু এমসিকিউ এর মধ্যে ভাগ থাকবে। যেমন রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স, যেমন এলোমেলো করে দিতে পারে, ওখান থেকে 1, 2, 3, 4 নম্বর করে সাজাতে হবে। শূন্য স্থানে দিতে পারি, সত্য মিথ্যাতে আসতে পারি। তো আমি তোমাদের সামনে এখন ভিডিওতে সেই শর্টের প্রশ্নগুলো তুলে ধরছি। হ্যাঁ, তো বিশাল ডানাওয়ালা বুড়ো এক থুত্থুরে, বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই যে আন্তর্জাতিক যে গল্পটি, এখান থেকে আমি গল্পটি আলোচনা করেছি। এবার তোমাদেরকে নতুন সিলেবাসে যে শর্টের যে প্যাটার্নটা, সেটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। যেহেতু সবার কাছে এখন বই নেই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এই যে হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, মানে এমসিকিউ আকারের প্রশ্ন। এই যে প্রশ্নগুলো রয়েছে, তো আমি ছবির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি, এবং এই যে সাইডে উত্তরগুলো করা আছে, যেমন এ বি সি ডি। তো এটার উত্তর হচ্ছে ডি। এই উত্তরপত্র দেখে তোমরা আপাতত, যতদিন বই হয়নি, এটা দেখে তোমরা করতে পারবে। তো একটু ভালো করে দেখে নাও। এইগুলো সব এমসিকিউ টাইপ প্রশ্ন। এমসিকিউ টাইপ প্রশ্ন। এগুলো সব এমসিকিউ টাইপ প্রশ্ন, তোমরা দেখে নাও। এগুলো সব এমসিকিউ প্রশ্ন। ডান সাইডে যে পিঙ্ক কালারটা, তাতে উত্তরগুলো তোমরা করে নিতে পারবে আপাতত, যতদিন বই হয়নি। ক্লাস 11-এর বাংলা আন্তর্জাতিক গল্পর এমসিকিউ টাইপ প্রশ্নগুলো তোমাদের সামনে এখন তুলে ধরা হচ্ছে। তো আমার এই আন্তর্জাতিক গল্পটি আলোচনা করা আছে, সেটা তোমরা ভালো করে শোনো, তারপর এই শর্টগুলো লক্ষ্য করো, অনেকটাই পারবে।
এগুলো সব এমসিকিউ আকারের শর্ট। যখন এমসিকিউটা শর্ট প্রশ্নগুলো অন্য টাইপে যাবে আমি তোমাদেরকে তখন বলে দেব। এগুলো সব এমসিকিউ এর শর্ট তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। কিউ এর শর্ট, ডান দিকে যে পিঙ্ক কালারটি রয়েছে তার মধ্যে উত্তরগুলো দেখো করা আছে, সেগুলো দেখে তোমরা আপাতত করো। আমি পরে এর মধ্যে থেকে আরও ইম্পর্টেন্টগুলো তোমাদের সামনে তুলে ধরব পরের ভিডিওতে, এবং প্রত্যেকটা অংশ আমি আলোচনা করব। এর আগে যে ছবিগুলো সেটা এমসিকিউ আকারে ছিল, এগুলো হচ্ছে শূন্যস্থানের উপরে প্রশ্ন হবে। যেমন পেলাই এবং এলিসেন্দা কাঁকড়া মেরেছিল অবিশ্রান্ত বৃষ্টির ড্যাশ দিনে, তো কত দিনে মেরেছিল? তো তৃতীয় দিনে। বি উত্তর, এই যে বি উত্তর, এইভাবেই পিঙ্ক কালারের মধ্যে উত্তরগুলো করা আছে। তো গল্পটা শুনলে তোমরা এগুলো অনেকটা পারবে বলেছি। তো এই শূন্যস্থান আকারে কিভাবে প্রশ্নগুলো করা থাকবে এমসিকিউ প্যাটার্নে, সেটাই তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তোমরা এগুলো এমসিকিউ এর শূন্যস্থান প্যাটার্নের প্রশ্ন। এখন থেকে দেখতে থাকলে তোমাদের 6 মাস পরেই কিন্তু পরীক্ষা। তো এখন থেকে না ফলো করলে, ভালো করে না পড়লে কিন্তু এই যে এমসিকিউ এর প্রশ্নের যে প্যাটার্নগুলো কমপ্লিট করা মুশকিল হবে। তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে শূন্যস্থানের এমসিকিউ আকারের প্রশ্ন ক্লাস 11-এর বাংলা সাবজেক্ট, আন্তর্জাতিক গল্প থেকে। হ্যাঁ, তো এর আগে দেখালাম এমসিকিউ শূন্যস্থানের সেই প্যাটার্নটা কী হবে কোশ্চিনসের। এটা যেমন নিচের সঠিক কোনটি নির্বাচন করো, তার মানে ক এবং খ স্তম্ভকে মিলিয়ে তোমাদের সামনে এইরকম এমসিকিউ আকারে শর্ট দেওয়া থাকবে। ছবিতে দেখে নাও, এগুলো তোমরা এখন দেখো, আমি পরে এর থেকে বেছে বেছে তোমাদের সামনে ইম্পর্টেন্ট শর্টগুলো তুলে ধরবো প্রত্যেকটি অংশের। যেমন সঠিক ক্রমটি নির্বাচন করো। এখানে ক্রম বলতে যে এখানে যে প্রশ্নটি করা আছে এর মধ্যে কোন ক্রমে, কোনটা রিঅ্যারেঞ্জ, যেমন আমরা ইংরেজিতে করেছি 4টে লাইনসে, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, সেইভাবে এটা করতে হবে। ডান দিকে পিঙ্ক কালারে দেখো উত্তর করা আছে, এটা উত্তরটা দেখলেই বুঝতে পারবে এটা কিভাবে করতে হবে। রিঅ্যারেঞ্জ করতে হবে, এটাকে এলোমেলো করে দেওয়া আছে 1 2 করে, কোনটা প্রথমে যাবে, কোনটা দ্বিতীয় আসবে, কোনটা তৃতীয় আসবে, কোনটা চতুর্থতে আসবে, এইভাবে সাজিয়ে দিতে হবে নাম্বার ভিত্তিক। তো সেই প্যাটার্নটা দেখে নাও। সেই পিঙ্ক কালারের মধ্যে উত্তরগুলো করা আছে, এলোমেলো করে দেওয়া আছে, এগুলো সাজাতে হবে এমসিকিউ প্রশ্নের মাধ্যমে। এই টাইপের এমসিকিউ প্রশ্ন হবে, কিন্তু শূন্যস্থানের উপরে হবে, বিবৃতিমূলক হবে, সত্য মিথ্যার উপরে হবে। সেই প্যাটার্নগুলোই তোমাদের সামনে আমি আজকে তুলে ধরছি। নিউ সিলেবাস ক্লাস 11। সঠিক সম্পর্কটি চিহ্নিত করো। এখানে বিবৃতিমূলক যে প্রশ্নগুলো রয়েছে এর মধ্যে কোনটি সঠিক সেটি চিহ্নিত করতে হবে। তো তোমরা দেখে নাও ভালো করে, ডান দিকে পিঙ্ক কালারের উত্তর করা আছে। প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে, আমার গল্পটা শুনলেই বুঝতে পারবে এগুলো কীভাবে করতে হবে। পিঙ্ক কালারের উত্তরগুলো করা আছে, পরপর দেখে নাও, তুলে ধরছি যেহেতু সবার কাছে এখনও বই হয়নি।
সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। তো প্রশ্ন দেখো, গল্পটি শুনেছ, এটা কোনটা উপযুক্ত তোমরা নিজেই বার করতে পারবে। এইভাবেই প্রশ্নটি তোমাদের সামনে আমি তুলে ধরছি। ব্রড প্রশ্ন হবে না, এখান থেকে শুধু শর্ট, কিন্তু শর্টের ভিন্ন মাধ্যম আছে, শূন্যস্থান আকারে, বিবৃতিমূলক আকারে, সত্য মিথ্যার আকারে। সেই আকারগুলোই তোমাদের সামনে তুলে ধরছি যে কিভাবে প্রশ্নগুলো তোমাদের এবার হতে চলেছে। 2025 নিউ সিলেবাস বাংলা, আন্তর্জাতিক গল্প। পিঙ্ক কালারে উত্তরগুলো দেওয়া আছে, ডান দিকে দেখো, তোমরা লক্ষ্য করো। গল্পটা আমার শুনলেই তোমরা এই উত্তরগুলো দিতে পারবে। হ্যাঁ, তো নতুন সিলেবাসে এই যে ট্রু অ্যান্ড ফলস টাইপ, তার মানে সত্য মিথ্যার উপরে এমসিকিউ এইভাবে করা হবে। প্রশ্নগুলো দেখে নাও, ডান দিকে পিঙ্কে ডান দিকে উত্তরগুলো করা আছে। তো গল্পটি শুনলে এই উত্তরগুলো তোমরা দিতে পারবে। এটা সত্য মিথ্যার আকারে যেভাবে প্রশ্নগুলো তোমাদের হবে এমসিকিউ টাইপ। সত্য মিথ্যার শর্ট দেখে নাও তোমরা ভালো করে, ডান দিকে পিঙ্ক কালারের উত্তরগুলো করা রয়েছে। আমি গল্পটি আলোচনা করেছি আমার ভিডিওতে, গল্পটি শুনে তারপর এগুলো লক্ষ্য করো, অনায়াসে তোমরা পেরে যাবে। সবশেষে কেস বেস টাইপ প্রশ্ন দেখে নাও, ছবিতে ডান দিকে উত্তর করা আছে। এইগুলো তোমরা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে, গল্পটি শুনলে এই প্রশ্নগুলো উত্তর করতে পারবে।